আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি রান্না করব দেশি ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল হাতে মাখা। এই জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 3টা আলু, 3টা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব রেগুলার সয়াবিন তেল। তেলটা আমি একটু কমে দিব কারণ মাছটার মধ্যে অনেক তেল বের হয়েছে, আর মাছের কালার দেখে মনে হচ্ছে মাছটা মনে হয় নরম। আসলে না, মাছটা ধুতে ধুতে এরকম মাছের 12টা বেজে গিয়েছে। মাছটা অনেক ধুয়েছি, যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হয়েছে ততক্ষণ মাছটাকে ধুয়েছি। এই জন্য রান্না করার পর কিন্তু মাছগুলো আবার শক্ত হয়ে যাবে, আর যদি মাছগুলো নরম হতো তাহলে কিন্তু রান্না করলে মাছগুলো ভেঙে যেত। যেহেতু মাছগুলো অনেক তাজা, এই জন্য রান্না করার পর কিন্তু মাছগুলো অনেক শক্ত থাকবে। আর আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর মধ্যেই কিন্তু অনেকখানি টেস্ট বাড়ে। যত ভালো করে মাখাবেন টেস্টটা কিন্তু তত ভালো হবে। যেহেতু এটা তাজা মাছ, এই জন্য মাখিয়ে রান্না করে ফেলতেছি, কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা যদি চচ্চড়ি খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু কম দিবেন। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, ওই জন্য আমি একটু পানি বেশি করে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট রান্না করে নিব। তরকারিটা যখন বলক আসছে, এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আসলে না খেলে বুঝতে পারবেন না। আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন এটার যে কত সুন্দর ফ্লেভার। যদি মাছটা ভালো হয় তাহলে। এখন আবার একটু নেড়ে চেড়ে, আমি যতই নাড়াচাড়া করি মাছগুলো কিন্তু ভাঙবে না। এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতাটা দিয়ে অবশ্যই 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন, তাহলে ধনেপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু তরকারির মধ্যে খুব ভালোভাবে আসে। তো অবশ্যই ধনেপাতা যে কোনো তরকারিতে দিলে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন। আপনারা যদি আরও শুকাতে চান তাহলে একটু জাল করে শুকিয়ে নেবেন, তাহলে চচ্চড়ি হয়ে যাবে। আমি একটু ঝোল ঝোলই রাখবো আজকে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এই রান্নাটা খুবই অল্প মশলায়, খুব সহজে, একদম গ্রামীণ স্টাইলে আমাদের দাদি নানিরা যেভাবে রান্না করতো, নদীর মাছ একদম সব কিছু দিয়ে মেখে টেখে বসায় দিত। খেতে অসাধারণ একটা টেস্ট হতো। ঠিক এরকমই আমিও সেই ফ্লেভারটা পাচ্ছি। এই তো আমি নামিয়ে ফেলেছি, গরম গরম পরিবেশনের পালা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।